অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ডক্টর সি.আর. আবরার বলেছেন, বিগত সরকারের আমলে দাবি উত্থাপিত হলে রাষ্ট্র তাদের উপর ঝাঁপিয়ে পড়ত। দেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর দাবি উত্থাপনের সুযোগ এসেছে। তাই এসব ক্ষেত্রে বর্তমান সরকার নমনীয় রয়েছে। দাবি প্রত্যাশীদের তাড়াহুড়ো আছে, কিন্তু আমরা সেটি সংবেদনশীলতার সাথে নিয়মের মধ্যে থেকে সমাধানের চেষ্টা করছি। যে প্রক্রিয়া সেটা ত্বরান্বিতভাবে সেটা আমরা সম্পাদন করছি এবং আশা করি খুব দ্রুত এই সমাধানটা হবে। এটুকু কি বলবো, এমন একটা অস্থিরতার মধ্যে পুরো সমাজ চলেছে এবং হঠাৎ করে রাতারাতি সব যে ঠিক হয়ে যাবে সেটা ভাবাটাও বোধহয় ঠিক না। এবং আগে কেউ তাদের যে দাবি দাওয়া উত্থাপন করার মতো সুযোগ সুবিধা ছিল না, এবং যখনই কেউ কোনো দাবি দাওয়া উত্থাপন করত রাষ্ট্র ঝাঁপিয়ে পড়তো তার উপরে। এখন সেই পরিমাণে রাষ্ট্র তারা মনে করে যে এখন একটা ব্যবস্থা হয়েছে যেখানে আমরা আমাদের কথাটা বলতে চাই। হয়তো সেখানে তাদের একটা তাড়াহুড়ো আছে এবং তারা চান যে এইগুলো দাবিগুলো মানা হোক। আমরা সেটা সংবেদনশীলতার সঙ্গে দেখছি এবং আমরা সেই ক্ষেত্রে চেষ্টা করব তারা যেভাবে চাচ্ছেন এবং নিয়মের মধ্যে, আইনের মধ্যে এবং যুক্তিসঙ্গতভাবে একটা সমাধান করার জন্য আমরা চেষ্টা করছি। বুধবার বিকেলে ফরিদপুর সাহিত্য পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে ছাত্র আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। পরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাহিত্য পরিষদ আয়োজিত ফরিদপুরে আগামী শিক্ষা প্রেক্ষিত বর্তমান বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্য পরিষদের সভাপতি মফিজ ইমাম মিলন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সমাজকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।